ঘটকপুকুরে ওয়াকফ বোর্ডের বা ওয়াকফ বিলের প্রতিবাদে আমরা উপস্থিত হয়েছি। এই যে তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, কিছু না করা মুসলমান, আপনাকে বলছি ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি, আপনি তৃণমূল করেন। যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকফ বোর্ডের মিটিং হচ্ছে, তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবেন। চল 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 চল, আমার বাপের কবরের ব্যাপার আছে, আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে, আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তৃণমূল বুঝি না, রাজনীতি বুঝি না, যেখানে দেশ জাতি কম ভাই কোরআন নবী কবর মাজার মসজিদ হবে, সেখানে কোনো পাটিপুটি হবে না। তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াকফ বোর্ডের মিটিংয়ে যেতে হবে, ওয়াকফের মিটিংয়ে যেতে হবে। আইএসএফের ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে, আল্লাহর ঘর বাঁচাতে, আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভবাই করে যেতে হবে। কংগ্রেসের ঝোলা খুলে, বিজেপির ঝোলা খুলে, কিছু না করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি। এই শ্যামল, আবার আপনাকে বলি, এই জয়নাল আপনাকে বলি, এই যে রফিক চায়ের দোকান খুলে বসে আছিস, নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস। এই তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি, আমার বাপের কবর, আমার দাদুর কবর, আমার স্ত্রীর কবর বাঁচাতে আসিনি। আমি হাইকোর্টের উকিল, বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসছি কেন, কারণ আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার কলমের গুঁতোতে আমার বাপকে কবর দিতে, আমার স্ত্রীকে কবর দিতে অসুবিধা হবে না। জয়নাল চায়ের দোকানদার, তোর বাপ যার ঔরসে তুমি জন্মগ্রহণ করেছো, মরার পর লাশ যেন ঘাড়ে করে না নিয়ে ঘুরতে হয়, ওই জন্য তোর বাপের কবর বাঁচাতে এসছি। এলাস দুঃখ, আমার জাত, আমার কমকে আমি বোঝাতে পারলাম না, যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ দাদুর কবর, নিজের মাজার, নিজের মসজিদ, নিজের খানকা, নিজের দরগা বাঁচানোর কথা ছিল, আপনারা কেউ না এসে যারা আমার বাবাজির টাইপের লোক আছে তারা এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে অত্যন্ত সম্মানের তাগিদে, অত্যন্ত সম্মান জানিয়ে আপনাদের সকলকেই আবার জেগে উঠার আহ্বান জানাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম সম্প্রদায়রা কিয়ামতের আগের দিন পর্যন্ত কাউকে ভয় পায়নি, পাবে না, আগামীতেও পাবে না ইনশাআল্লাহ। তাই এইসব মিস কল মেরে আমাদের ভুল বুঝাবুঝির কারণে, আমাদের অজ্ঞতার কারণে, আমাদের সচেতনতার কারণে আমাদের মাথায় পা রেখে অন্য কেউ ফল খাওয়ার চেষ্টা করছে। তাই আমরা যদি একবার মাথা নাড়া দিই তাহলে মাথা থেকে পড়ে গিয়ে নিচে পড়ে পা পিছলে যাবে, দাঁত ভেঙে যাবে। আসুন নিজের মাথাটাকে নিজের মতো কাজে লাগিয়ে রাজনৈতিক রং চালিয়ে, অনেকে বলবে মঙ্গলবারের মিটিংটা মনে হয় একটু তৃণমূল ঘেঁষা, আমি তো আইএসএফ করি, আমি তো কংগ্রেস করি, আমি তো সিপিএম করি, ওইটা একটু আইএসএফ তৃণমূল ঘেঁষা। মমতা ব্যানার্জি কিছু টাকা দিয়েছে, এরা লাফাচ্ছে, শেষ করছে, লাফাচ্ছে। তাই আপনাদেরকে বলি, ওপেন একদম খোলামেলা বলছি, বাপের জন্মে এই যে জয়নাল চাচা যুবক ছিল, বুড়া হয়ে গেল, আজ অব্দি আপনার বাপ কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো এমপি, মেম্বার, প্রধান তৈরি করতে পারেনি যে আপনি গেলে মোফাক্কেরুল ইসলাম, কামরুজ্জামান নেতা হয়ে যাবে। হ্যাঁ, একটু আগে কামরুজ্জামান এসেছিল, 3টা পুলিশের লাল বাতি আগা দিকে আর পিছা দিকে, আর একদম ঘ ঘ করে ঘুরছে আর যাচ্ছে। না, পারেননি, পারবেন না। তাই ফুকো আওয়াজ বা অহেতুক मैं क्या हो गया, मैं क्या হনু, এগুলো ভেবে লাভ নেই। আপনার নিজের, এই যে অনেকে আমাদের দাদা পীরের হুজুর কেল্লার ফুরফুরা শরীফ আছে, আপনি কি মনে করছেন হ্যাঁ আমরা এত ভক্ত মুরিদ আছে, কে হাত দিবে, দেখে নেব? আজ অব্দি না আপনার বাপ কিছু দেখতে পেরেছে, না আপনার দাদু কিছু দেখতে পেরেছে। আপনি বলেছিলেন 3 তালাক বিল পাস করতে দিব না, দিচ্ছি না, আপনি বলেছিলেন 3 তালাক বিল পাস করতে দিবেন না, হয়ে গেছে। তাই আপনাদের সকলকে মঙ্গলবারের দিন
কি পাবেন, কেন পাবেন? পেটে গামছা বেঁধে রোজা করায় অভ্যস্ত মুসলিম সমাজ। আপনাকে বলছি, পেটে গামছা বেঁধে হলো নিজের জাত, নিজের কম, নিজের ধর্ম, নিজের ভাই, নিজের বাপ, নিজের আত্মীয় স্বজনের কবর, মাজার জিয়ারত এবং এই সমস্ত কিছু বাঁচানোর লক্ষ্যে আপনাকে যেতে হবে। আর বেশি বেশি করে পাস করেনি, যখন মোদি পাস করাতে পারেনি, বলেছে যে দেশের অবস্থা কি দেখি। তো আপনি যদি বাড়িতে বসে থাকেন তাহলে বিল পাস হয়ে যাবে, আর একজন দেশের নাগরিক হিসাবে আপনাকে আইন মানতেই হবে, অবশ্যই মানতেই হবে। তাই আপনি যদি এখন জেগে না উঠেন, কালকে ভাবলেন যে আমি 10টা লেবার করে নিয়ে যাবো, 20টা জন ভাড়া করব, দিয়ে জাগবো, চলো এবার, তখন আর কোনো লাভ হবে না। তাই আজকে আপনাকে জাগার আহ্বান জানিয়ে, মঙ্গলবারের দিন আপনাকে কলকাতায় আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ তাআলা এই এলাকার ঘটকপুকুরের মানুষের উপর আমাদের ভুল বুঝাবুঝির কারণে মহান আল্লাহ তাআলা যেন আমাদের কাছ থেকে রহমতের হাত না উঠে নেয়। হে আল্লাহ, আমরা পাপী মানুষ, আমাদের অকর্মণ্যতা, আমাদের অসচেতনতা, আমাদের ভুলের জন্য আমাদের আগামী প্রজন্ম যারা আসবে, আপনার রহমতের হাত যেন আমাদের কাছ থেকে না যায়, এই দোয়া রেখে, এই আবেদন রেখে আপনাদের প্রত্যেকের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। মঙ্গলবার আসার আহ্বান জানাচ্ছি। আসুন আগামী দিন আমরা সুন্দর দেশ, সুন্দর সমাজ, সুন্দর ভাঙড়, সুন্দর ঘটকপুকুর তৈরি করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঘটকপুকুরে ওয়াকফ বোর্ডের বা ওয়াকফ বিলের প্রতিবাদে আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমার ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট করে থাকি। তো আমি লিখলাম যে 19শে নভেম্বর মঙ্গলবার শহীদ মিনার চলুন। তো আমার ফেসবুকে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ আমাকে ফলো করে একজন উকিল হিসাবে। তো একজন লিখছে, আমি লিখলাম শহীদ মিনার চলুন। একজন লিখছে জয় শ্রীরাম। আমি লিখলাম মঙ্গলবার নতুন ওয়াকফ বিলের প্রতিবাদে শহীদ মিনার চলুন। একজন লিখছে এক দেশ এক আইন, বিভিন্ন রকম মন্তব্য করছে। তো এটার কারণটা কি? আমার সামনে যারা বসে আছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, ইসলাম ধর্মাবলম্বী মানুষ বা আশেপাশে যারা আছে, তারা নিজেরাও অনেকেই 100-র মধ্যে 90% মানুষ সঠিকভাবে জানে না যে ওয়াকফ আইন কি, ওয়াকফ কি জিনিস, ওয়াকফ বিল কি। ওয়াকফ মানে ওই মসজিদের জমিটা ওয়াকফ, আর ওই কবরস্থান ওয়াকফ, এরকম জানে। তো ঠিক তেমনই আমার পাশে আমার মাইকের বক্তব্য শুনছে আমার অত্যন্ত কাছের শ্যামলবাবু। শ্যামলবাবু ভাবছে এটা মুসলমানদের ব্যাপার, দাড়ি টুপি পরা লোকটি এসছে, ওদের মুসলমানরা সব সম্পত্তি নিয়ে নিয়েছে, মোদিজি ঠিকই করছে, মুসলমানদের সম্পত্তিগুলো নিয়ে সবাই মিলে ভাগ করে খাবো, এতে কি সমস্যা? নিঃসন্দেহে আমি এই শ্যামলবাবুর কথাকে সমর্থন জানাই যে মুসলমানরা কারো জমি যদি নিয়ে নেয় তো নিশ্চয় এটা অন্যায় করছে। কিন্তু শ্যামলবাবু দীপঙ্কর বাবুকে ক্লিয়ারলি, ভালো করে, অত্যন্ত আইনি ভাষাতে আপনাকে জানাতে চাই, আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই জায়গায় কেন উপস্থিত হলাম। আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ। আমার মা আমার বাপকে ডেকে বলেছে, হে আমার স্বামী এসো। আমার শ্বশুর, ভাসুর, দেওর যাদেরকে ব্রিটিশ সরকার নীল চাষ করাচ্ছে, টাকা দিচ্ছে না, তাদেরকে তুমি আমার হাতের গয়না, গলার মালা, কোমরের বিছা বিক্রি করে এই টাকা দিয়ে তুমি ঘোড়া, গলি, বারুদ কিনে দেশ থেকে ইংরেজদেরকে তাড়াও। এই মুসলিম সম্প্রদায়ের মানুষ স্বাধীনতার এত বছর পরে আমার বাপ, আমার মা, আমার পূর্বপুরুষের রক্ত দেওয়া স্বাধীন করা এই দেশে স্বাধীনতার এতদিন পরে ওয়াকফ নিয়ে ঘটকপুকুরে 4-5 জন মৌলানাকে নিয়ে মিটিং করছে কেন?
আপনাকে ক্লিয়ার বলে দিই শ্যামল বাবু, আপনি যে বউটাকে, যে মেয়েটাকে বিয়ে করেছেন লগ্ন দেখে, পুরোহিত থেকে সিঁদুর পরিয়ে আপনি যে মেয়েটাকে স্ত্রী হিসাবে নিয়ে বসবাস করছেন, আমি মোফাক্কেরুল ইসলাম বা আমরা আপনার স্ত্রীকে দেখে পছন্দ হয়েছে। আই লাভ ইউ শ্যামল বাবুর স্ত্রী, তোমাকে আমার চাই, তুমি আমার কাছে চলে এসো, আমি তোমাকে নিয়ে আগামী দিন থাকবো। সরি, আপনার স্ত্রীকে, আপনার বউকে নেওয়ার জন্য এই আন্দোলন হচ্ছে না। আমার বাপ, আমার মা, আমার আত্মীয়, আমার পূর্বপুরুষেরা মাথার ঘাম পায়ে ফেলে, পেটে গামছা বেঁধে, দিন এনে দিনে ইনকাম করে যে সম্পত্তি, দলিল, খতিয়ান, আরএসএস, জেল নাম্বার দেখে যে সম্পত্তি কিনেছে, ওই সম্পত্তিটা আল্লাহর রাহে আগামী দিন মুসলিম সম্প্রদায়ের মানুষ, এই জাতি, এই দেশ, এই সমাজ এগিয়ে যাবে। ওই জন্য আমার বাপ যে জমিটা পেটে গামছা বেঁধে জমিটা কিনেছিল, ওই জমিটা দান করেছে। ঠিক তেমনি আমি আমার স্ত্রীকে মোহরানা দিয়ে মৌলভী সাহেব ডেকে যাকে বিয়ে করেছি, আমার বউকে সরকার বলছে মোফাক্কেরুল ইসলাম তোমার বউটা দেখতে সুন্দরী। হাইকোর্টের উকিলের বউ, বাহ, আই লাভ ইউ। হাইকোর্টের উকিলের বউ, আই লাভ ইউ। আমি সরকার, আমার বউ, আমি তোমার বউকে পছন্দ করেছি, তুমি আমাকে দিয়ে দাও।